এইবার নানুর বাসা থেকে আসার সময় আসলেই খুব মন খারাপ হচ্ছিল আমার। এরকম মন খারাপ আমার ছোটবেলায় হতো যখন নানু বাড়ি থেকে অনেক দিন থাকার পরে বাসায় ফিরতাম। সেম মন খারাপ আমার এবারও হয়েছে। এত বেশি খারাপ লাগছে সবার জন্য। শুধু আমার না, আমাদের সবারই মন খারাপ হচ্ছিল এবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে নিলাম গরুর মাংস আর রুটি দিয়ে। নানুর বাসার রান্নার আসলে অন্যরকম স্বাদ, যেটা রেস্টুরেন্টের রান্নাকেও হার মানায়। এইবার কোরবানির ঈদটা আসলে সবার সাথে কাটাইলাম। খালা, মামা, মামাতো ভাই, বোন ফুল ফ্যামিলি মিলে এবার কোরবানির ঈদটা কাটাইলাম খুব মজায় করে। অনেকগুলো বছর পরে প্রায় ১৬-১৭ দিন টানা নানুর বাসায় থাকলাম আমরা সবাই। একসাথে সবাই মিলে সময়টা আমাদের খুবই ভালো কেটেছে। সবাই অবশ্য বলেছিল আরো কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য, কিন্তু আসলে থাকবো কিভাবে? আমার মেয়েটার স্কুল খুলে গেছে। যেতে তো হবেই। সকাল থেকেই মনটা খারাপ ছিল। সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর আমার মামাতো বোনটা, তার তো সে কি কান্না আমার ছোট বাবুটার জন্য। ও আমরা আসবো শুনেই ২ দিন আগে থেকেই কান্নাকাটি শুরু করছে। আমাকে বলতেছে, আপু যেতে হবে না, আরো ২-১ দিন থেকে যাও। ও আমার ছোট বাবুটাকে অনেক বেশি ভালোবাসে। বাড়ি থেকে বের হয়েছি, এখন সবাই আমাদেরকে এগিয়ে দিচ্ছে। নানুকে বলতেছিলাম যে নানু আর আসতে হবে না, এবার চলে যান। কিন্তু সে কি শোনে আর কার কথা, সে অনেক দূর আমাদেরকে এগিয়ে দিয়ে গেল। সত্যি বলতে কি, অনেকদিন যদি কোথাও থাকা হয় আর সেই জায়গার মানুষগুলো যদি হয় খুব কাছের, তাহলে তো আর কথাই নাই। বাসায় ফেরার সময় খুবই কষ্ট হয় তাহলে। এই যে দেখেন, ওদেরকে কতক্ষণ ধরে বলছিলাম, আমি আমার নানুকে বলছিলাম যে নানু এবার চলে যান, আর আসতে হবে না। মামাতো বোনটাকেও বলছিলাম যে আর আসার দরকার নেই, এবার চলে যা বাড়িতে। তো ও আমার সাথে কি কথা বলবে, ও শুধুই কান্না করতেছিল। ওর কান্না দেখে একটা সময় আমারও খুব খারাপ লাগছিল। পরে আমি আর ওদেরকে আসতে নিষেধ করছি যে আর আসার দরকার নেই, এবার চলে যাও, আর আসার দরকার নাই। এই ৪-৫ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আজকে অবশ্য ওয়েদারটা একটু ভালো ছিল, এই জন্যই আমরা বাসায় যাওয়ার জন্য ডিসিশন নিয়েছি যে যদি আবার বৃষ্টি পড়ে তাহলে বাসায় যেতে অনেক অসুবিধা হবে। আমার নানু বাড়ি থেকে আসার সময় এরকম একটা এটাকে কি বলে, আমরা তো হাক্কা বলি আমাদের এলাকার ভাষায়, আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা পার হয়ে আসতে হয়। এইটা পার হওয়ার সময় আমার যে কি ভয় লাগছিল, আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতেছিলাম। ছোটবেলায় যখন নানুর বাড়িতে আসতাম, তখন আসলে আমার অনেক বেশি খারাপ লাগতো ফেরার সময়। খুব কান্নাকাটি করতাম, আমি তো যেতেই চাইতাম না নানু বাড়ি থেকে। তবে ছোটবেলার সেই মজাটা এখন আর নাই। ছোটবেলায় খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন সবাই মিলে অনেক বেশি মজা করতাম, যে মজাটা এখন আর নাই। তবে এখনকার মজাটা আবার অন্যরকম। তবে ফেরার সময় খারাপ লাগাটা আমার ছোটবেলার মতোই লেগেছে এবার। ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।